ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের আড়ম্বর মিরপুরে চলছে এক সপ্তাহ ধরে। শনিবার থেকেই তারা স্কিল ট্রেনিংয়ে নেমে পড়বে। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে সেখানেও 2 সপ্তাহের মতো মিরাজ সৌম্যরা ঘাম ঝরাবে। 13 এপ্রিল বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে টম ল্যাথামদের। তার 3 দিন আগে 10 তারিখ ওডিআই সিরিজের স্কোয়াড দেবে বিসিবি। ক্রিক ফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবিরই এক নির্বাচক। হাবিবুল বাশারের নেতৃত্বে হাসিবুল শান্ত, নাদিফ চৌধুরী ও নাইম ইসলামদের নির্বাচক প্যানেল কাজ শুরু করেছে চলতি মাস থেকে। নিউজিল্যান্ড সিরিজই তাদের প্রথম অ্যাসাইনমেন্ট হবে। আসন্ন এই চ্যালেঞ্জে তাদের সেনানীরা যদিও আগের মতোই থাকবে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের যে 15 সদস্যের স্কোয়াড দিয়েছিলেন গাজী আশরাফ হোসেন ও হাসিবুল শান্ত, আগামী সিরিজেও তা থাকবে অপরিবর্তিত। বর্তমান নির্বাচকদেরই একজন এমন ধারণা দিয়েছেন ক্রিক ফ্রেঞ্জিকে। গত সিরিজে প্রায় 15 মাস পর জাতীয় দলে ফিরেছিলেন অলরাউন্ডার আফিফ হোসেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে তার নামা হয়নি। পরের ম্যাচে আউট হন 14 রানে, শেষ ম্যাচে আনবিটেন ছিলেন 5 রানে। নিউজিল্যান্ড সিরিজেও আফিফের ওপর ম্যানেজমেন্ট ভরসা রাখতে চলেছে মিডল অর্ডারে, যা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আগের 2 ম্যাচের স্কোর কার্ড দেখেই যদি তাকে বাদ রাখার কোনো আলোচনা কোথাও ওঠে, তার ন্যায় বিচার কতখানি হবে সে ব্যাপারেও প্রশ্ন উঠতে পারে। সুযোগ যাকে দেয়া হয়েছে সে যেন তা পর্যাপ্ত পায়, সেটা নিশ্চিত করাও তো পেশাদারিত্বের পরিচয়। আফিফের স্থলে আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে বাজিয়ে দেখার একটা আলোচনা আছে, তবে সেজন্য হাতে যথেষ্ট সময়ও আছে। আপাতত আফিফের পারফর্ম করার শুভাশিসে পুরো দল থাকবে। পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়ে তানজিদ তামিম পারফর্ম করেছেন সামর্থ্য বুঝিয়ে। আরেক ওপেনার সাইফ হাসানের কাছে দল প্রত্যাশা মতো পায়নি প্রায়োগিক দিক থেকে। 4, 12 ও 36 রানের 3টি ইনিংস তার ব্যাট থেকে এসেছে। কিউইদের বিপক্ষেও সাইফের খেলার সম্ভাবনাই বেশি, তবে রান না পেলে একাদশ থেকে তিনি বাদও পড়তে পারেন, এক নির্বাচকের বরাত দিয়ে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে কালের কণ্ঠ। সকল নির্বাচকের মাঝে আলোচনার ভিত্তিতে স্কোয়াডে একটা পরিবর্তন আসতেও পারে, এমন কথাও জানা গেছে সেখান থেকে। ওদিকে টপ অর্ডারে আবারও ম্যাচ টাইম পাওয়ার অপেক্ষায় রয়েছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত দল কেমন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে 4 এপ্রিল বৈঠকে বসবেন 4 নির্বাচক। সেখানে চোট কাটিয়ে ফেরা পেসার হাসান মাহমুদও আলোচনার বিষয় হিসেবে থাকবেন বলে জানা গেছে। পরিবর্তন যদি আসেও সেটা বোলিং ডিপার্টমেন্টে হওয়ার সম্ভাবনাই বেশি। ব্যাটারদের ফরমেশন গত সিরিজের মতো থাকার সম্ভাবনাও প্রবল। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেঞ্জি।